আসসালামু আলাইকুম। আমরা আজকে কেস প্রপার্টিজের ৯ নাম্বার প্রজেক্টের সয়েল টেস্ট নিয়ে কথা বলবো। তো আমরা যেটা দেখেছি যে সয়েল টেস্ট করার সময় একটা ফাঁকা ল্যান্ডে মানে সয়েল টেস্ট করা হয়। আসলে কোন পয়েন্টে সয়েল টেস্টটা করা উচিত এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ড্রয়িং আছে। এটা হচ্ছে কোথায় কোথায় হোলগুলো হচ্ছে, বোরিংগুলো হচ্ছে, ওই বোরিংয়ের ড্রয়িং হচ্ছে এটা। এখন আমরা কিভাবে বুঝবো যে আমার কোন জায়গায় হচ্ছে যে কোন পয়েন্টটা লাগবে, সেটা হচ্ছে যে এই যে দেখেন এটা হচ্ছে লিফটের পয়েন্ট, এটা হচ্ছে স্টেয়ারের পয়েন্ট। আমরা যদি আর্কিটেকচারাল ডিজাইনটা দেখি, এখানে 15 কাঠা জায়গা হচ্ছে যে 5টা ইউনিট। তো 5টা ইউনিটের ভিতরে এটা হচ্ছে যে লিফট, এটা হলো স্টেয়ার, আর যে বাকি যে কলামগুলো আছে, যে আমাদের মূলত যেটা হচ্ছে যে লিফট, স্টেয়ার এবং কলামগুলো ক্যাপচার করতে হবে। তো আমরা মূলত এই যে দেখেন এই যে 3টা কলাম, এই 3টা কলাম হচ্ছে যে এই হোলটা ক্যাপচার করছে। আবার এখানে 2টা কলাম, এই 2টা কলামে হচ্ছে এই হোলটা ক্যাপচার করছে। এখানে লিফট কোডটা হচ্ছে যে এই হোলটা ক্যাপচার করছে। তো অন্যান্য জায়গায় আমরা যে ভুলটা করে থাকি, আমরা হচ্ছে যে ডিজাইন না করে সর্বপ্রথম হচ্ছে যে আমরা করে ফেলি, সয়েল টেস্ট করে ফেলি। তারপরে দেখা যাচ্ছে যে কোথায় কলাম কোথায় লিফট এগুলার কোনো থাকে না। তো এটা করলে কিছু প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে কি, যেমন দেখা যাচ্ছে যে এখানে আমার মাটির লেয়ারটা কি অবস্থায় আছে সেটা আমার একটু জানার দরকার। এখন আগে ডিজাইন না করে যদি আমরা এটা করে থাকি, তখন হচ্ছে যে এখানকার মাটির লেয়ারটা আমরা পাই না। তখন আমাদের ডিজাইনে কি হয়, এখানে ওভারলোড দিয়ে হচ্ছে যে এখানে ডিজাইনটা করা হয়। আর মানে স্ট্রাকচারাল যে ইঞ্জিনিয়ার কাজ করে তখন এভাবে করেন। তো এটা একটা ভুল প্রসেস আমরা যেটা মনে করি, যার ফলে হচ্ছে যে আমরা সয়েল টেস্ট করার আগে আমরা যেটা করি, আর্কিটেকচারাল ডিজাইনটা করে কোথায় কোথায় কলাম হচ্ছে, কলাম এবং কোথায় লিফট হচ্ছে, ওইভাবে হচ্ছে যে একটা ড্রয়িং দিয়ে দিই। ওই ড্রয়িং অনুযায়ী হচ্ছে যে সয়েল টেস্টের যে কন্ট্রাক্টর আছে তাদের গ্রুপ নিয়ে তারা কাজটাকে সম্পন্ন করে। তো এইভাবে যদি আপনারাও কাজ করেন, তাহলে দেখবেন যে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ আপনাদেরকে।